আসসালামু আলাইকুম। নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আপনাদের সালাম রইল। আজকে আমি একটা কেকের আইটেম নিয়ে চলে এসেছি। আমি আজকে একটা কেক তৈরি করে আপনাদের দেখাবো। কেকের জন্য আমার লাগছে কিশমিশ, কাজু, টুটি ফুটি আর এটা মোরব্বা, আর ময়দা লাগছে 500 গ্রাম, ডিম নিয়েছি, আর আমি এটা চিনি ডাস্ট করে নিয়েছি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। ভ্যানিলা লাগছে, আমার এখানে ঘি লাগছে, গুঁড়ো দুধ লাগছে, আর সোডা, খাওয়ার সোডা আর বেকিং সোডা, বেকিং পাউডার দুটো আমি আলাদা আলাদা করে রেখেছি, আর একটু লবণ লাগছে। এইগুলো দিয়ে আমি আজকে কেক তৈরি করে আপনাদের দেখাবো। এটা সাদা তেলও লাগছে, এখানে সাদা তেল আছে। আমি কেক তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি চিনিটা গুঁড়ো করার চিনি আমি এটা ডাস্ট করে নিয়ে আমি এই চিনির সঙ্গে আমি ডিমটা ভেঙে রেখেছি, ডিমটা দিয়ে, আর এতে আমি তেল দিয়ে সর্ষের তেলটা মানে সাদা তেল আমি প্রায় ওই বাটির প্রায় এক বাটি মতো তেল আর ডিম, আর আমি এই চিনিটা প্রথমে গুলে নেব। প্রথমে আমি ফেটে নেব ভালো করে। এটা ফেটে একটা মিক্সড করে নেব। বন্ধুরা, আমি ডিম সব কিছু আমি মিক্সড করে নিয়েছি। ওইতে একটু গরম জল করে দুধ আমি একটু সামান্য জল দিয়ে একটু দুধটা গুলে এতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার আমি ময়দাগুলো এক এক করে ঢেলে দেব। আমি ময়দা অল্প অল্প করে ঢালবো, বেশি ঢালবো না। আমি সব কিছু আগে থেকে চেলে রেখেছি বলে আর চালবো না। এবার দিয়ে ঘাঁটতে থাকবো। এই ব্যাটারটা ভালো করে আমি ঘেঁটে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, ব্যাটারটা এরকমই হবে। কেকের ব্যাটারটা এরকম হবে। এইবার আমি এতে এক এক করে ভ্যানিলা দিয়ে দেব। আপনারা ভ্যানিলা না থাকলে তাহলে আপনারা গুঁড়ো দিতে পারেন, এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এই 1.5 চামচ মতো ভ্যানিলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটে এতে আমি সব এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি এতে কিশমিশ, কাজু বাদাম, মোরব্বা সব অল্প অল্প করে আগে দিয়ে ফেটে নেব। তারপরে টুটি ফুটিটা প্রথমবারে আমি দিয়ে দেব, দিয়ে একটু ঘেঁটে নেব। নিয়ে তারপরে উপরে আমি আবার একটু ডেকোরেশন করে দেব, একটু উপরে দিয়ে সাজিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে করেছি, একটু অল্প করে ঘি দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ ঘিয়ের উপরে করতে পারেন। এটা সম্পূর্ণটা ঘি দিয়েই করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। এটা সাদা তেল। বন্ধুরা, আমি সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে আমি আবার ফেটে নেব। আমি পুরো ফেটে এইবার এইভাবে ভালো করে সম্পূর্ণটা ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে। এইভাবে বাড়িতে আপনারা অতি সহজে বাড়িতে কেক তৈরি করতে পারবেন। ভালো নামি দামি কোম্পানির কেক খাওয়াচ্ছে, এই কেকটা আপনারা করে বাড়িতে খেয়ে দেখবেন। ওর চেয়ে টেস্টে কোনো কমতি থাকবে না, কম হবে না। এইবার আমি এই কেকের মোল্ডগুলোয় আমি তেল ব্রাশ করে আর কাগজ দিয়ে রেখেছি। এর ভিতরে প্রত্যেকটায় আমি ব্রাশ করে নিয়েছি, সাদা তেল ব্রাশ করে আমি প্রত্যেক মোল্ডটায় আমি কাগজ দিয়ে
আমি ব্যাটার পেপার দিয়ে রেখেছি। এবার আমি ব্যাটারগুলো অল্প অল্প করে ঢেলে দেব। এটা ফুল ভর্তি ভর্তি দেওয়া যাবে না, কারণ এটা ফুলে উঠবে। আমি এটা প্রত্যেকটা এরকমভাবে ঢেলে দেব। এইবার আমার সব সাজানো ডেকোরেশন করা হয়ে গেছে। এইবার আমি এই কড়া গরম করতে দিয়েছি, আর তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি কেকটা বসিয়ে এটা একটু চাপা দিয়ে আমি 40 মিনিট ব্রেক করে নেব। আমি দুটো করতে দিয়েছি, আর একটা প্রেসার কুকারে দেব। আমি প্রেসার কুকারের মধ্যে এই ছোট হাঁড়িটা বসিয়ে দেব। আমার এই ছোট হাঁড়িতে আমি একটা দিয়েছি, ওতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ওতে আমি একটা বসিয়ে দেব। বন্ধুরা, আমার এবার এটা তুলে দেখব আমার কেকের অবস্থাটা কি হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে। আর কেকটা দেখতেও কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা এবার ফুলে অনেক হয়ে গেছে। আমি এটা টুথপিক দিয়ে দেখেছি, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি কেকটা নামিয়ে এনেছি। আমার কেকটা দেখতে কত সুন্দর লাগছে, একবার আপনারা দেখুন। আমি দুটো কেক তৈরি করেছি 4টে কেক। আমি দুটো কেক নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। দুটো কেক সবই সুন্দর হয়েছে। হ্যাঁ, কেকের এই কালারটা কত সুন্দর এসছে, দেখুন কেকের কালারটা হেবি সুন্দর এসেছে। এইভাবে আপনারা বাড়িতে খুব কম খরচে টেস্টি সুন্দর কেক তৈরি করে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বড়রাও খেতে পারেন। সবাই এটা খাওয়া যাবে। এটা এত সুন্দর, এত টেস্টি কেক একবার যদি বাড়িতে করতে পারেন, তাহলে আর কোনো দিন কেক কিনে খাবেন না, কেনার কথা ভুলে যাবেন। তাই আপনারা আমার কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা কমেন্ট করবেন। আর কমেন্ট করবেন। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমি এরকম এর আগে মাংসের কেক করেছিলাম, বিফ কেক, তারপরে আমি চকলেট কেক এর আগে করেছি। আর এটা আমি মশলা কেক করেছি। এটা বিভিন্ন রকম মশলা দিয়ে মিষ্টি কেক করেছি। এই কেকটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন বন্ধুদের জন্য আমি এই কেকটা বানালাম। কেক অনেকেই করতে পারে, কিন্তু এরকম একদম সহজ কেকটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।